মাইলের পর মাইল বিস্তৃত তৃণভূমি এখন ধূসর প্রান্তর। যেখানে জল থই থই করার কথা, সেখানে এখন শুধুই রুক্ষ আর ফাটা মাটি। আমেরিকার ফ্লোরিডার এভারগ্লেডসে প্রকৃতি তার চিরচেনা রূপ হারিয়ে ফেলছে। প্রকৃতির এই রুদ্ররূপে অস্তিত্ব সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, যাদের জীবন ও জীবিকা মিশে আছে এই জলাভূমির সাথে। তেমনই একজন মার্শাল জোন্স। আমি ম্যাক্সফিশ ক্যাম্পের চতুর্থ প্রজন্মের মালিক। ৯৬ বছর ধরে আমার পরিবার এখানে রয়েছে। আমার পুরো জীবন এখানেই কেটেছে। এই খালের কুমিরদের সাথে সাঁতার কেটে আমি বড় হয়েছি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে জলের স্তর এপ্রিলের অবস্থায় পৌঁছেছে। মাটি ফেটে চলছে। ফেব্রুয়ারি মাসেই দেখা দিয়েছে তীব্র খরা, যা আগে এপ্রিল মাসে দেখা যেত। পানি শুকিয়ে যাওয়ায় অস্তিত্ব সংকটে বন্যপ্রাণী। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছে পরিযায়ী পাখি আর কুমির। এই চরম বিপর্যয়ে বন্ধ হতে চলেছে মার্শাল জোন্সের বংশানুক্রমিক এয়ারবোট ব্যবসা। আমাদের ব্যবসা এখন পুরোপুরি লাটে ওঠার মুখে। টানা ২ বছর এমন খরা আমি বা আমার বাপদাদারা কখনো দেখিনি। টিকে থাকার জন্য হয়তো এখন ব্যবসার সম্পদ বিক্রি করতে হবে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ ফ্লোরিডা এখন অনেক বেশি উত্তপ্ত। বাষ্পীভবনের হার বেড়ে যাওয়ায় শুকিয়ে যাচ্ছে জলাভূমি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এভারগ্লেডসের এই পানিশূন্যতা কেবল মার্শাল জোন্সের জীবিকাই নয়, বরং পুরো বাস্তু সংস্থানকে ঠেলে দিচ্ছে চরম অনিশ্চয়তার মুখে। জলবায়ু পরিবর্তনের এমন বিরূপ প্রভাব চলতে থাকলে আগামীতে হয়তো মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে দক্ষিণ ফ্লোরিডার এই চিরচেনা রূপ। মানুষের দখলদারিত্ব আর বৈশ্বিক উষ্ণতা এভাবেই বদলে দিচ্ছে পৃথিবীর মানচিত্র। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।